সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেটুক বাঙালি। তো আজকের রেসিপি হলো মিক্স রাইস। আর এখানে কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, স্লাইস করা গাজর আর বিনটাকেও স্লাইস করে এভাবে কেটে নিয়েছি। আর চিকেন একদম ছোট ছোট করে কিমা মতো বানিয়ে নিয়েছি। এখানে কিছুটা ক্যাপসিকাম আছে আর চিংড়ি মাছ বেছে নিয়েছি। এইবার আমরা যেটা করব, গ্যাসটাকে অন করে এর মধ্যে কড়াইটা বসিয়ে দেব। আর কড়াইটা গরম হতে হতে আমরা এর মধ্যে একটু বেশি পরিমাণ তেল দিয়ে দেবো, কারণ আমরা যেই জিনিসগুলোকে কেটে বেছে রেখেছি সেগুলো সমস্ত কিছু আমাদেরকে সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। তো প্রথমে আমরা গাজরটাকে ফ্রাই করতে দিলাম, তো এখানে একটু সময় বেশি লাগবে। তার জন্য এই সাইডে আর একটা গ্যাস অন করে আমরা এখানে 4 থেকে 5টা ডিম আমরা এটাকে ভুজিয়া করে নেব। তো ডিমের ভুজিয়াটা সবাই এমনিও তো খাও, তো জানো কতটা টেস্টি লাগে। তো সেই রকমই শুধু নুন দেব সামান্য পরিমাণ, আর ডিমটাকে এবার ভালো করে ঘাটিয়ে একদম ছোট 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 করে পিস করে নেব ভুজিয়া মতো। তো এটা এভাবে তোমরাও করে নেবে। আর এটা যাতে কোনোভাবে নিচে না লেগে যায় তার জন্য এত ঘন ঘন নাড়ানো হচ্ছে। তো সেটা তো আশা করি সবাই জানোই। আশা করি মিক্স রাইস তো সবাই কখনো না কখনো খেয়েছো, কিন্তু বাড়িতে তৈরি করে কতজন খেয়েছো সেটা জানি না। কিন্তু এই রেসিপিটা দেখে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো, তুমি রেস্টুরেন্টে গিয়ে মিক্স রাইস খাওয়াটা সত্যিই ভুলে যাবে। তো এদিকে আমাদের গাজরটা ফ্রাই হয়ে গেছে কত সুন্দরভাবে। এভাবে আমরা বিনটাকেও ফ্রাই করে নেব। তো সমস্ত কিছু চিকেন, চিংড়ি, তারপর ক্যাপসিকাম সমস্ত কিছু আমরা এইভাবে সুন্দর করে ভেজে ভেজে এই থালাটাকে একদম সুন্দর করে ভরে দেবো। তো দেখতে থাকো কিভাবে সব ভাজছি। তো ক্যাপসিকামটা আমরা এর থেকে বেশি ভাজবো না, এর থেকে বেশি ভাজলে এটার টেস্টটাই পুরো বদলে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ হালকা একটু ফ্রাই করেছি, খুব একটা বেশি করিনি। এরপর আমরা চিংড়ি মাছটাকেও ভেজে নেব। তো চিংড়ি মাছ একটু জল জল থাকে, তো তোমরা চিংড়ি মাছের জলটাকে একটু ঝাড়িয়ে নেবে, না হলে তেল গায়ে ছিটতে পারে। তো চিংড়ি মাছটাকেও এবার লাল লাল করে ভেজে ফেলেছি। এরপর আমরা চিকেন, যেটা একদম ছোট ছোট কিমা করে রেখেছিলাম, সেটাকেও আমরা ফ্রাই করে তুলে নেব। তো তোমরা বুঝতে পারছো যে রান্নাটা কত সোজা, সমস্ত কিছু জোগাড় করে আর সুন্দর সুন্দর করে ছোট ছোট পিস করে এটাকে ভেজে একদম তুলে নিতে হবে। খুব একটা খাটনির নয়, খুবই ইজিভাবে আমি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে থালাটা একদম ফুল কালারফুল লাগছে দেখতে। আর আমরা এখানে সমস্ত কিছু ভেজে ফেলেছি। তো প্রথমে আমরা একটা বড় গামলা নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি গামলার গায়ে। আর ভেজে রাখা জিনিসগুলো এর মধ্যে অল্প পরিমাণ ছড়িয়ে দেওয়ার পরে কিছুটা রাইস, আবার কিছুটা ভাজা জিনিসটা দিয়ে এইভাবে প্রথমে মশলাটা আর তারপরে রাইসটা দিয়ে এভাবে পাই টু পাই সাজিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। এবার এটাকে একটু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব হাত দিয়ে। তো এবার আমরা এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম প্রথমে। তো এতটা রাইস যেহেতু, তো আর 1 চামচ লবণের মধ্যে দিয়ে এটাকে ভালো করে ভাজা মশলার সাথে রাইসটাকে মাখিয়ে ফেলবো। আর আমরা এর মধ্যে ঘি তো দিয়েই দিয়েছি, তো এটাকে ভালো করে মেশাতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে কত সহজভাবে ভাজাগুলোর সাথে রাইসটা কত সুন্দর করে মিশে যাচ্ছে। তো এভাবেই করবে, আর এটাকে খুবই আস্তে করে করতে হবে যাতে রাইসগুলো একদম ভেঙে ভেঙে না যায়, কারণ রাইস এখানে ভেঙে ভেঙে গেলে একদমই ভালো লাগবে না দেখতে। তো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা রাইস এখানে কি সুন্দর গোটা গোটা দেখাচ্ছে। আর এর মধ্যে আমরা কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো যাতে টেস্টটা আরও বেশি ভালো হয়। এবার এটাকে পুরো মাখিয়ে নিলাম। এবার লাস্ট আমরা এতে একটু স্বাদ যাতে আরও বাড়ে তার জন্য আমরা কিছুটা পরিমাণের মধ্যে চিনি ছড়িয়ে দেব। চিনি ছড়িয়ে দেওয়ার পর এটাকে আবারও সুন্দর করে মাখিয়ে নেব। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে কেউ ভুলো না। আর এবার আমরা এটা পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে গেছে গরম গরম রাইস আর সাথে চিলি চিকেন। বাই বাই।